দাদা মাহি আলম বহু আগে এর আগে বহু জায়গায় এরকম সাহায্য করেছে, আমি জানি এটা। আমি এই তৃণমূলের কর্মী আমি। এবার সেই হিসেবে আমাদের এই দরিদ্র পরিবারটা আমাকে বললো এসে, সেই জন্য দাদা পার্টি অফিসে গিয়েছিলাম। দাদাকে বলি যাক দাদা যথারীতি এখানে এসেছে, ওনাকে কিছু সাহায্য দিয়েছে, কিছু নগদ অর্থ দিয়েছে। দাদা এর আগেও বহু জায়গায় এরকম সাহায্য করেছে, এখানেও এসেছে, ভবিষ্যতেও দাদা করবে। দাদা সবসময় আমাদের পাশে থাকে এভাবে। এর আগেও আমাদের গ্রামে একবার আদিবাসী একটা মহিলা মারা গেছিলো, সেখানেও দাদা পয়সা দিয়ে গেছিলো, সাহায্য করে গেছিলো। তার দাদা আমরা খুব খুশি দাদাকে পাশে পেয়ে হবে। আমরা যেন সারা জীবন দাদাকে এভাবে পাই। তৃণমূল নেতা মাহি আলম এই নামটাই যেন এখন ভরসার চাবিকাঠি হয়ে উঠেছে মুর্শিদাবাদের বড়ুয়ার অসহায় দরিদ্র মানুষগুলোর কাছে। প্রতিনিয়তই সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে শিরোনামে থাকা এই ব্যক্তি ফের পাশে দাঁড়ালেন এক অসহায় সনাতন পরিবারের। এই পরিবারের প্রধান কর্তা দেবনারায়ণ ঘোষ শারীরিক অসুস্থতায় শয্যাশায়ী হয়ে বিছানাগত হয়েছিলেন বেশ কিছু বছর ধরে। মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের নারায়ণপুর গ্রামের বাসিন্দা এই দেবনারায়ণ ঘোষ মৃত্যু হয়েছে দিন কয়েক আগে। এদিকে তার চিকিৎসা খরচ জোগাতে বর্তমানে নিঃস্ব অবস্থা হয়ে গেছে তার পরিবার। তাই এই পরিস্থিতিতে শ্রাদ্ধের খরচটুকুও জোগাতে ভাবনা চিন্তায় পড়তে হয়েছিল অসহায় এই সনাতন পরিবারটিকে। আর তাদের এই কথা গ্রামের জনপ্রতিনিধিকে জানানোর পরেই পরিবারের পক্ষ থেকে গ্রামের জনপ্রতিনিধি তৃণমূল নেতা মাহি আলমকে জানাতেই হলো মুশকিল আসান। শুক্রবার বিকেলে দেখা গেল শ্রাদ্ধের বিভিন্ন সামগ্রী থেকে মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে নগদ অর্থ ওই পরিবারটির হাতে তুলে দিল সনাতন ধর্মের ওই পরিবারটির মুখে হাসি ফোটাতে। জানেন আজকে এই সাউড়া জিপের আন্ডারে এই নারায়ণপুর গ্রামে দেবনারায়ণ ঘোষ নামে একজন ভদ্রলোক তিনি মারা গেছেন। দীর্ঘদিন প্রায় 15-20 বছর থেকে অসুস্থ ছিলেন, তাই অসুস্থতার কারণে তিনি মারা গেছেন। ওনার বাড়ির পরিবার ওনারা তাদের সৎ কাজের জন্যে আমার পার্টি অফিসে কিছুদিন আগে গিয়েছিলেন, দিন কয়েক আগে। ওনারা আমাদের কাছ থেকে কিছু সহযোগিতা চেয়েছিলেন, তাই আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আজকে এই পরিবারের পাশে কিছু খাদ্যের সরঞ্জাম, কিছু খাদ্য এবং কিছু নগদ অর্থ এই পরিবারের হাতে তুলে দিলাম। আপনারা জানেন যে বিগত দিনেও আমরা প্রায় 7-8 বছর থেকে এরকমভাবে বড়ুয়ার বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষের পাশে, কখনো ক্যান্সার পেশেন্ট, কখনো মৃত্যু বাড়ি, সাধ্য বাড়ি থেকে শুরু করে বিভিন্ন মানুষকে আমরা এইভাবেই কিন্তু আমাদের দলনেত্রীর বার্তা মতো এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা এইভাবে মানুষের পাশে কিন্তু সবসময় থেকে কাজ করে যাচ্ছি। বিগত দিনেও কাজ করেছি, আজও করছি, জীবনে যতদিন বাঁচবো এইভাবেই। এলাকার প্রত্যেকটা মানুষ, এই এলাকার মানুষ আমাদের পরিবার। সেই পরিবারের সদস্যর যদি কারোর কোনো দুর্যোগ, কোনো ক্ষতি হয়, সেটা আমরা ব্যক্তিগত তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবং আমাদের নেত্রীর নির্দেশ মতো আমরা প্রত্যেকটা মানুষের পরিবারের পাশে থাকার চেষ্টা করি। আগামী দিনেও থেকেছি, ভবিষ্যতেও থাকবে।